হ্যালো ফ্রেন্ডস, আজকে ডেলি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ডেলি ব্লগের মধ্যে শুধু লাঞ্চ মেনুটা তোমরা আজকে পাবে। আর সেরকম তো কিছু কোথাও যাচ্ছিও না, কিছু করছিও না, সেই জন্য কোনো ভিডিও পুরো ভিডিও করছি না, শুধু লাঞ্চ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে চলো লাঞ্চে কী আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম মাই পেজ ইন্দ্রাণী মিত্র নস্কর ইন্দু ডেলি ব্লগ। তো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসায় ভালো আছি। তো ফ্রেন্ডস, তো আজকে আমার লাঞ্চে কি মেনু রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো দেখতে। এই দেখো, এখানে একদম ধোয়া ওঠা গরম একদম ভাত, ঠিক আছে। এখানে আছে আলু ভাতে, এই আলু উচ্ছে মাখাই যেটা, ঠিক আছে। এটা হচ্ছে কালো জিরে দিয়ে আলু ভাজা ডুমু ডুমু। এটা হচ্ছে ভেজ ডাল, আর এটা হচ্ছে পালং শাকের তরকারি, ঠিক আছে। আর এখানে লেবু আছে। তো এটা হচ্ছে নিরামিষি রান্না, ঠিক আছে। যেহেতু দাদার পুরো ভেজ, তাই জন্য ভেজ আইটেম দাদার জন্য করা হয়েছে। আর আমাদের ওখানে বাবা বাজারে গেছিলো, মাছ এনেছে। তো মাছের কি রেসিপি হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে লাঞ্চ মেনু যখন হবে তখন পুরো ভিডিওটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এখন এটা হলো ভেজ মেনু। তো এখনও ননভেজটা ওইদিকে হচ্ছে, মা করছে। ততক্ষণ আমি দাদার খাবারটা বেড়ে দিই। চলো, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ বাদে। তো ফ্রেন্ডস, আজকে ডিনারে আমি একটা জিনিস বানাচ্ছি। আজকে তোমাদের সকালে বেলা আমি শুধু সে ভেজ আইটেম দেখিয়েছিলাম, আর মাছের যে আইটেমগুলো ছিল সেগুলো দেখানো হয়নি, কারণ সেই সময় ছেলে কাঁদছিল। তারপর খেতে ও শুয়ে ওকে ঘুম পাড়াতে গেলাম। ও ঘুম থেকে খেতে বসেছি আর ও উঠে পড়েছে। আর কোনো রকমে খেয়ে নিয়েছি, সেরকম কিছু হয়নি। মাছের মাথা ছিল, কাতলা মাছ এনেছিল বললাম না বাবা, তো কাতলা মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ির মতো করেছিল আর মাছের ঝাল করেছিলাম, ঠিক আছে। তো আজকে দুপুরে ওই খাওয়া হয়েছে। আর রাতের বেলা কি করছি দেখো, রাতের বেলা হঠাৎ আমার ইচ্ছা হলো এগরোল খাওয়া। এবার আমার ইচ্ছা হলে তো হবে না, বাড়ির সবাইকে খেতে হবে। আমি শুধু একা খাবো তা তো হয় না। তা যাই হোক, তো ভাবলাম যে বাড়িতেই একবার বানিয়ে দেখি। আমরা তো প্রায় বাইরের এগরোল খাই, বাইরের মতো হবে না ঠিকই, চেষ্টা করতে কি দোষ। তো মা ভেজ করে সুন্দর করে ময়দাটা মেখে দিয়েছে। ফট করে মা এসে গেছে, মায়ের হাতটা লেগে গেল পায়ে, তাই জন্য। এবার মা সুন্দর করে ময়দা মেখে দিয়েছে বেশ করে। আমি আগে একটুখানি কি করছি, গরম তাওয়াতে একটুখানি করে নিচ্ছি। আমি যেরকম দেখেছি দোকানে সেরকমই চেষ্টা করছি। তো আগে প্রথমে বেলে আমি এগুলো কি সুন্দর দেখো, পুরো একদম মনে হচ্ছে ওই কি বলে ওগুলোকে, কি ঢাকাই পরোটার মতো দেখতে লাগে, ঠিক আছে। তো এইগুলো জাস্ট আমি এপিট ওপিট করে আগে একটু সেঁকে নিচ্ছি। এদিকে আমার দুটো হয়ে গেছে। এটা 3 নম্বর হলো। মা এদিকে যে শসা কাটছে, কাঁচা লঙ্কা পেঁয়াজ, যেরকম দোকানে হয় সেরকম করে করছি। চলো আগে পরোটাগুলো সেঁকে নিই, তারপরে আমি যখন আবার পুরো করবো তখন তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করবো। তো দেখো, এই যে আমার হোমমেড রোল রেডি। তো বাবার জন্য এটা দিচ্ছি, আর মা খাচ্ছে ওখানে, চলো রিভিউ দিচ্ছি। দেখো, মা গরম গরম বসে খাচ্ছে, ঠিক আছে। মা বলো, খেয়ে কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে, দোকানের থেকেও ভালো হয়েছে, নরম হয়েছে। আমার বউয়ের হাতে রান্না খুবই ভালো। শুনলে তো সবাই, মায়ের দাঁত নেই সেই জন্য মায়ের ভালো লেগেছে। আর আমার আমারটা রেস্টুরেন্টে বড় বড় রেস্টুরেন্টে থেকে ভালো হয়েছে। তা চলো ততক্ষণ আমরা আরেকটা বানাই, বাবাকে দিয়ে আসে, দিয়ে চলে আসবি। তা চলো ফ্রেন্ডস, আমরা আরেকটা বানিয়ে নিই। এই যে এরকম সেকে রেখেছি, ঠিক আছে। এই যে এখানে সব কাটা রয়েছে, আর এখানে যে ডিম রয়েছে। তো চলো বানাই। এখন দোদো কোলে রয়েছে, বাবাকে দিতে গেছে মাম্মাম নিচে, তাই জন্য একটুখানি ওয়েট করছি। মাম্মাম এলে আবার স্টার্ট করছি। তো এটা হচ্ছে আমার 2 নম্বরটা
খুবই সুন্দর হয়েছে। আমার মানে খুবই ভালো লেগেছে। তুমি কিন্তু মায়ের মানে এই রান্নাটা দেখে করতে পারো ঘরে, খুবই ভালো হবে। এইটুকুনি বলা, তবে মায়ের কাছ থেকে পয়সা নিই। এতক্ষণ দেখলাম মায়ের আমাদের খাবার ভিডিও, এবার দেখাবো হচ্ছে তোমাদের বানানোর ভিডিও। এই যে পরোটাটা হচ্ছে, মা কিছু বলো। পরোটাটা আগে একটু প্লেন কড়াইতে সেঁকে নিয়ে রেখেছিলাম। কালারটা কিন্তু খুব ভালো হয়েছে। মানে দেখো। ভালো পাকা এই কাজটা করা। তো এখন তেলে ভাজছি, ঠিক আছে, এরকম হালকা করে ভেজেছি। এই যে একটা বানানো হয়ে গেছে, এরকম ডিম বলো। এবার এই যে এটা যাবে, মানে সরে যাই হবে। এই যে কি বলেছে? এটা দিয়ে দিলাম। এভাবে হয়ে যাবে। খুব সুন্দরভাবে হয়ে গেছে এগুলো। গরম গরম খেয়ে নাও। এবার এটার উপর ম্যারিনেট মানে ম্যারিনেট না, ডেকোরেট হচ্ছে। তো প্রথমেই দিলাম সস, সরি, প্রচুর এক্সাইটেড হয়ে গেছি তাই জন্য ভুলভাল বলে ফেলছি। এবার দিলাম পেঁয়াজ, আমি একটুখানি আবার পেঁয়াজটা বেশি ভালোবাসি, ঠিক আছে। দোকানের মতো দিচ্ছি লেবুর রস, হয়ে গেল। কিছুই না, শুধু এবার দেব টমেটো কেচাপ। টমেটো কেচাপ, ঠিক আছে। এবার আমি এতক্ষণ যেগুলো করেছিলাম সবই কাগজ দিয়ে মুড়েছিলাম, তো এটা আমি খাবো তো, ওই জন্য এটাকে আর কাগজ পড়াচ্ছি না। কেন? আর দেখো আমাদের ঘরে এখন কাগজ ছিল না, ওই খাতার কাগজ দিয়ে করেছিলাম। কারণ আমার হাজব্যান্ড বলেছিল খবরের কাগজ দিয়ে কখনো করবে না, কারণ খবরের কাগজের মধ্যে যে কালার পেনটা থাকে না, ওইটা পেটে গেলে নাকি খুব খারাপ। সেই জন্য আমি খাতার কাগজ দিয়ে করেছিলাম। এই যে এরকম কাগজ। তো এই যে আমার এগরোল, হোমমেড এগরোল তৈরি হয়ে গেছে, সবাই খেয়েও নিয়েছে। এবার আমি মা খাবো, খাওয়া বাকি। ঠিক আছে। তো চলো আমি এগরোলটা খাই, ঠিক আছে। বলো কেমন লাগলো? ভালোই লেগেছে, খুব ভালো। এরকম করে এগরোল তো সবাই বানাতে জানে, আমি জানি। আমি ফার্স্ট বানালাম, প্রথম এক্সপিরিয়েন্স, একদম 100-এ 200। চলো আমি খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হায় পরদা কেশনাশায় গোবিন্দ নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে পরদা কেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ও ফ্রেন্ডস, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল, সবই তোমাদের সঙ্গে যেটুকুনি পারলাম সারাদিনে শেয়ার করলাম। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে দিনগুলো এনজয় করো। আর ততক্ষণের জন্য টাটা। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি একটা ছোট্ট ইউজার। তো
তোমরা যদি আমাকে না সাপোর্ট করো তাহলে আমি কি করে এগাবো বলো? তো চলো, আমাকে একটু সাপোর্ট করে ভালোবাসা দিও আর অবশ্যই আমার পাশে থেকো। তাহলে চলো, গুড নাইট সবাইকে, টাটা।